হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সকলে ভালো আছো। যারা যারা আমার আগের শর্টসগুলো দেখেছো তারা বুঝতেই পেরেছিলে আমরা গিয়েছিলাম মা কালীর দর্শনে। অ্যাকচুয়ালি মা কালীর কাছে যাওয়ার জন্য যদি আমরা এক সপ্তাহ আগে থেকে প্ল্যান করি, ওইটা কোনো দিনও সাকসেসফুল হয় না। ওইখানে যাওয়ার জন্য হুট করে প্ল্যান করতে হয় আর ফট করে বেরিয়ে যেতে হয় মায়ের জন্য, তবেই মায়ের দর্শন পাওয়াটা সম্ভব হয়। তো আগের দিন রাত্রেবেলা আমরা হঠাৎ করে প্ল্যান করেছিলাম সবাই মিলে, আর সকলের মানে হয়েও গিয়েছিলো, মানে টাইমও ছিল ওই দিন। তো অলমোস্ট আমরা 10 জন মিলে ওই দিন বেরিয়ে পড়েছিলাম মায়ের দর্শন করার জন্য। একটা গাড়ি অলরেডি আগে এখানে পৌঁছে গেছে, আমরা একটু দেরি হয়েছিল কারণ আমরা সিএনজির জন্য অপেক্ষা করছিলাম। তো এখানে টোটাল আমরা 10 জন এসেছি, এই গাড়িটা আগে পৌঁছেছে, তারপর আমরা এসে এখানে ঢুকলাম। তো বেসিক্যালি অমিতের সঙ্গে যারা যারা কাজ করছে, ওর সহকর্মীরা সকলে মিলে আমরা একসাথে এসেছি কসবেশ্বরী মন্দিরে, যেটা আমাদের আগরতলা থেকে একটুই দূরে অবস্থিত। প্রথমে চলে গিয়েছিলাম ঘাটে। হ্যাঁ যাও যাও, আপনারা যাবেন না পা ধুতে? যান যান। ওই দিন ছিল প্রচণ্ড পরিমাণে গরম, কিন্তু সব কিছু উপেক্ষা করে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম পুরোটা দিন। প্ল্যান ছিল প্রথমে মায়ের পুজো দেবো কসবেশ্বরী মন্দিরে, তারপর এখান থেকে বেরিয়ে আমরা যাব উদয়পুরে মাতাবাড়িতে। তো সকলে মিলে আগে ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছি। তোমার গরম লাগছে? খুব গরম লাগছে। খুব গরম লাগছে। ফ্যান তো চলছে, দুটো চলছে এখানে ফ্যান। আমরা হাত মুখ ধুয়ে এসে গিয়েছিলাম ভোগ নিতে দোকানে। এখানে দেখো ভালোবাসার আদান প্রদান চলছে। ওরা একদমই নিউলি ওয়েডেড, মাত্র 2 মাস হয়েছে বিয়ে হয়েছে। তো এখান থেকে আমরা ভোগ নিয়ে নিয়েছিলাম। মাকে নিবেদন করার জন্য আমরা মালা আর কাপড় এনেছিলাম। মাকে মানে দেওয়ার ইচ্ছে ছিল অনেক দিন আগে থেকেই, উমেদের খুব ইচ্ছে ছিল। তো আমরা এখানের জন্য এনেছিলাম, মাতাবাড়ির উদ্দেশ্যে আমরা কাপড় নিয়ে এসেছিলাম। তো সকলে মিলে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। উপরে উঠে দেখি পুজো শুরু হয়ে গেছে অলরেডি। তারপরে আমরা একটু দাঁড়িয়ে পেশেন্টলি আমরা ভোগ নিবেদন করেছি, আর খুব ভালো দর্শন হয়েছিল। অ্যাকচুয়ালি কসবেশ্বরী মায়ের মন্দিরে মায়ের চরণের দর্শনটাও পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, কিন্তু ওইটা ক্যাপচার করা যায় না, পারমিশন নেই। তো যতটুকু সম্ভব হয়েছে তোমাদের জন্য ক্যাপচার করেছি। অবশ্যই মাকে দেখো আর মানে মন ভরে প্রার্থনা করো, মা অবশ্যই তোমাদের মনস্কামনা পূর্ণ করবে। ভোগ নিবেদন করেছি, মায়ের দর্শন করেছি, প্রসাদ খেয়েছি, তারপর এখানে বসেছি আমরা সবাই মিলে ফ্যানের নিচে। অ্যাকচুয়ালি গরমে সকলের নাজেহাল অবস্থা। তো এখানে বসে একটু জিরিয়ে তারপর আমরা নিচে চলে গিয়েছিলাম। আর আমরা ডিসাইড করেছিলাম আমরা লাঞ্চ মানে এখান থেকেই ভোগ খেয়ে আমরা এখান থেকে বেরোবো। এখানে 100 টাকা করে পার পারসন মায়ের প্রসাদ মানে খাওয়া যায়, ভোগ কেটে নিতে হয় অফিস থেকে। তারপর দুপুর 2টার সময় ওরা প্রসাদটা দিয়ে দেয়, ওখানে বসে তোমরা খেতে পারবে। তো প্রসাদ দেওয়ার সময় একটা টাইম ছিল, তো আমরা নিচে চলে এসেছিলাম কিছুটা ঠান্ডা খাবো ভেবে। আইসক্রিম ছিল অনেক রকমের, কিন্তু কিছুই পছন্দ হচ্ছিল না। তো আমি নিয়েছিলাম একটা নিম্বু পানি, ওইটারও টেস্টটা বেশি একটা ভালো ছিল না, তবে একটু খেয়েছি। তারপর আমরা চলে গিয়েছিলাম উপরে ভোগের জন্য। তো আমি তো এমনিতেও নিরামিষ প্রিয় প্রাণী, আমার এমনিতেও ভালো লাগে নিরামিষ খেতে, আর এখানের ভোগটাও ছিল দুর্দান্ত ভালো। 100 টাকার মধ্যে গোবিন্দভোগের চাল ছিল, 2 রকমের সবজি, ভাজা, ডাল, পায়েস, আর কি চাই বলো। এখানে বসে আরামসে মায়ের মন্দিরে মায়ের ভোগ খাওয়া থেকে আর কি ভালো হতে পারে। তো সকলে মিলে বসে গিয়েছিলাম, প্রাণ ভরে ভোগ খেয়ে তারপর এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম আমরা মাতাবাড়ির উদ্দেশ্যে। প্রাণ ভরে মায়ের ভোগ খেয়ে বেরিয়ে গিয়েছিলাম আমরা ত্রিপুরা সুন্দরী মায়ের উদ্দেশ্যে। আর রাস্তায় যাওয়ার সময় এই ছোটো ছোটো প্রাণীগুলোর সাথে দেখা, যেহেতু কসবেশ্বরী মন্দিরটা সিপাহীজলার অনেকটা কাছাকাছি অবস্থিত, তাই এদেরকে রাস্তাঘাটে প্রায় সময়ই দেখা যায়। এদেরও কোনো ফল্ট নেই, এরা এখন এখানে খাবার পায় না। আমাদের বাড়ির এখানেও এদেরকে প্রচুর দেখা যায়, কারণ মানুষ জঙ্গল কেটে দিচ্ছে, বাড়িঘর করে ফেলছে। তো ওরা খাবার পায় না, তার জন্য ওরা লোকালিটিতে বেশি বেশি চলে আসছে এখন। তো যাই হোক, আমরা বেরিয়ে গিয়েছি মাতাবাড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমাদের অলমোস্ট 1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল, পৌঁছে গেছি আমরা। ব্লগিং চলছে, বলো বলো। আমরা কি করব বুঝতে পারছি না। 7টায় শুরু হবে তো। আচ্ছা আমি কইতাছি মাত্র সন্ধ্যা 7টায় শুরু হবে সন্ধ্যা আরতি। তো এখন প্রায় বাজে 4:45। আমাদের কাছে প্রচুর সময়। আমরা করব তো করবটা কি? কাছে দাঁড়ে কারণ বাড়ি আছে, আমরা গিয়ে একটু অপেক্ষা করব। প্লাস এখনো রৌদ্রটাই কমেনি, আমরা যাবো তো যাবো কোথায়? রোদ্রটা এদিকে একটু দেখাও না। এদিকেও দেখা যাচ্ছে না, এদিকে দেখা যাচ্ছে। আমরা কোথায় যাবো কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। হাই, হ্যালো।
গরমটা ওই দিন প্রচণ্ড বেশি থাকার কারণে সবাই মিলে গাড়িতে বসে এসির বাতাস খাচ্ছিলাম। তারপর চলে এসেছি ঘাটে, একটু রৌদ্রটা কমতেই এখানে এসে অনেকটা সময় আমরা কাটিয়েছি, কচ্ছপদের খাবার খাইয়েছি। যারা যারা মাতাবাড়িতে এসছো কচ্ছপদের তো অবশ্যই দর্শন করো, কারণ ওরা একটা এখানে আলাদাই একটা শান্তি দেয় সকলকে। আর ওদের মায়ার কথা বললে শেষ হবে না, ওরা অনেকটা অলৌকিক জিনিস, আমি বলে বোঝাতে পারবো না ওদের মহিমাটা। তো তারপরে আমরা এখানে চলে এসেছিলাম ভোগ নিতে। মাতাবাড়িতে সন্ধ্যে আরতির টাইমটা গরমকালে হয় 7টা থেকে, আর শীতকালে হয় 6:30 থেকে। আর আমরা যেহেতু বিকেল বিকেল এসেছিলাম, আমাদের উদ্দেশ্য ছিল সম্পূর্ণ আরতিটা আমরা দেখেই যাব। এই দেখো মায়ের জন্য যে শাড়িগুলো আমরা এনেছি, একটা সুতির শাড়ি আর একটা ভালো বেনারসি শাড়ি এনেছিলাম পিঙ্ক কালারের। মাতাবাড়ির নিয়ম হলো আগের দিন বিকেলবেলা তোমরা যদি শাড়িটা দিয়ে যাও, পরের দিন সম্ভাবনা থাকে মাকে ওই শাড়িটা পরানোর জন্য। তো আগের দিন এসে তো পরের দিন আসা সম্ভব নয়, তো আমরা আগের দিনই শাড়িটা দিয়ে গিয়েছিলাম। আর ওই আঙ্কেলের সাথে আমাদের একটা ভালো পরিচয় ছিল বলে আঙ্কেল আমাদের শাড়িটা মায়ের কাছে পৌঁছে দিয়েছিলেন, আর আমাদের ফটো পাঠিয়েছিলেন যে মায়ের উপর শাড়িটা দেওয়া হয়েছিল। আমি ফটোটা লাস্টে অ্যাটাচ করে দিয়েছি, অবশ্যই দেখবেন মাকে কি সুন্দর লাগছিল শাড়িটা পরে। তো আমরা চলে গিয়েছিলাম সবাই মিলে উপরে। আর এই দিনের মায়ের মানে দৃশ্যটা আমার খুব ভালো লেগেছিলো, কারণ আমার নিজের খুব প্রিয় সাদা আর লালের কম্বিনেশনটা, মাকে এত ভালো লাগছিলো এই কম্বিনেশনে বলে বোঝানোর মতো নয়। দর্শন শেষ করে আমরাও তড়িঘড়ি করে নিজের জায়গা বুঝে বসে গিয়েছিলাম আরতি দেখার জন্য। যেহেতু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, তোমাদের ওই রকম জায়গাতেই বসতে হবে যেখান থেকে তোমরা বসে বসে আরতিটা উপভোগ করতে পারো। অলমোস্ট 1 ঘন্টা যাবো আরতি হয় ওইখানে। যদি কখনো যাও অবশ্যই আরতিটা দেখে আসবে, এটার অনুভূতিটা সম্পূর্ণ আলাদা। তো ব্লগটা শেষ করছি এখানে। যদি কিছু ভালো লেগে থাকে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, ভালো রেখো, টাটা।